গতিশীল রাজস্ব ব্যবস্থা গড়তে বরাবরই উপেক্ষিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সংস্কারের উদ্যোগ। শতভাগ অটোমেশন, স্বচ্ছ আদায় পদ্ধতির মতো পদক্ষেপ বাস্তবায়ন হয়নি অনিয়ম দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের যোগসাজশে। সবশেষ রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ চালুর পর রাজস্ব কার্যক্রম অচল করে দেওয়ার মতো কর্মসূচিতে তৎপর ছিল ওই গ্রুপটি। আর সব মিলিয়ে সংস্কারের লক্ষ্যে বহুকালের এই অচলায়তন ভাঙতে দেখা যাচ্ছে না আশার আলো। ইমদাদ হকের রিপোর্ট। আওয়ামী আমলের ১.৫ দশকে ৬.৫% গড় প্রবৃদ্ধি দেখেছে বাংলাদেশ, কিন্তু তার প্রতিফলন ছিল না রাজস্ব আয়ে। অন্যদিকে জনগণ টাকা দিয়েছেন ঠিকই, কিন্তু অভিযোগ তার পুরোটা জমা হয়নি সরকারি কোষাগারে, যার ফলে বিশ্বের সবচেয়ে কম কর আহরণে শীর্ষ তালিকায় বাংলাদেশ। এমন সব দুর্নামের তকমা নিয়ে যুগের পর যুগ একরকম জোড়াতালি প্রক্রিয়ায় চলছিল এনবিআর। ফলে প্রয়োজনীয় সংস্কার আর ঢেলে সাজানোর চাহিদা ছিল চারিদিক থেকেই। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে তাতে হাত দিতেই যেন ফুঁসে উঠল স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা নানা অজুহাতে সমস্ত কার্যক্রম বন্ধ করে পুরো অর্থনীতিকে ফেলে দিয়েছেন নতুন সংকটে। প্রশ্ন হচ্ছে, এত প্রয়োজন, চাহিদা আর যৌক্তিক একটা উদ্যোগে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে বিশেষ স্বার্থান্বেষী মহল? এই যে অধ্যাদেশ পৃথকীকরণের, এইটা যে প্রয়োজন ছিল সে নিয়ে কিন্তু যারা আন্দোলন করছেন তারাও অস্বীকার করবেন না। অধ্যাদেশের বাস্তবায়নটা যাতে এগিয়ে যায় সেই দিকেই তো সরকারের কাজ করার কথা। রাজস্ব আহরণে চরম দুরবস্থা আর অদক্ষতার খেসারত দীর্ঘদিন ধরেই দিচ্ছে পুরো বাংলাদেশ, যে কারণে সম্ভব হচ্ছে না কাঙ্ক্ষিত উন্নয়ন। আর বাজেট কিংবা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও সরকারকে নির্ভর করতে হচ্ছে ধার কর্জের ওপর, অর্থাৎ সম্ভাবনা থাকার পরও কেবল রাজস্ব বিভাগের অদক্ষতায় মনোযোগ বাড়াতে হচ্ছে ঋণ নির্ভর পরিকল্পনায়। এমন বাস্তবতা থেকে উন্নয়নের পরবর্তী ধাপে যেতে অপরিহার্য ছিল নীতি ও ব্যবস্থাপনা বিভাগকে আলাদা করা। কিন্তু শেষ পর্যন্ত স্বার্থান্বেষী মহলের চাপ এমন উদ্যোগ বাস্তবায়নে সায় দেবে কিনা সেই প্রশ্ন বিশ্লেষকদের। পরামর্শক কমিটির যে রেকমেন্ডেশন ছিল যে এই দুই বিভাগে এনবিআর-এর ভেতর থেকেই নিয়োগ দিতে হবে, সেইটা অধ্যাদেশে পরিষ্কারভাবে বলা হয়নি। ওখানে যেভাবে লেখা হয়েছে এতে প্রশাসনিক ক্যাডারের আধিপত্যের দরজাটা খোলা আছে। সেটাই যদি মেইন ইস্যু হয়ে থাকে তাহলে তো আমার আন্দোলনটা হওয়ার কথা ওই নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে। সংস্কারের মাধ্যমে রাজস্ব আদায়ে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলে বিশেষ গোষ্ঠী হারাবে অনৈতিক আয়ের সুযোগ, আর সে কারণেই এমন আন্দোলন বলে মনে করেন অনেকে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।